বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কথা বলবো ধানের একটি উচ্চ ফলনশীল জাত সম্পর্কে। এই জাতটি হচ্ছে সিনজেন্টার 1206। এই আমার এখানে 1 বিঘা জমিতে আমি রোপণ করেছি। তো এটা হাইব্রিড মোটা জাতের ধান। তো খুবই ভালো ফলন লক্ষ্য করা যাচ্ছে। এই জমিটাতে দেখেন পুরো জমি একসাথে বের হয়ে গেছে এবং মিল্কিং স্টেজ চলতেছে। মিল্কিং স্টেজ অর্থাৎ হচ্ছে ধানের যে দুধ হয়, এই যে আমি যদি কাছ থেকে দেখাই তাহলে দেখতে পারবেন, এই যে ধরে চাপ দিলে দুধ বের হয়, যে দুধ বের হবে। তো এটাকে বলা হয় ধানের মিল্কিং স্টেজ। তো মিল্কিং স্টেজ পার করছি। তো দেখা যাচ্ছে যে খুবই ভালো লক্ষণ দেখা যাচ্ছে। গত বছর আমরা এই জমিতে সাথী হাইব্রিড ধানটা, ব্র্যাকের সাথী ধানটা রোপণ করেছিলাম। তো গতবারও মার্শাল্লাহ খুবই ভালো ধান হয়েছিল। আপনার শতক প্রতি 1 মণ ধান আমরা বিক্রি করেছি কাঁচা অবস্থায়। আমাদের এখানে আবার এক ধরনের চিটারি হয়, সেটা হচ্ছে যে আমাদের এখানে কৃষকদের থেকে কাঁচা ধান 44 কেজিতে মণ কেনা হয়। তো 44 কেজি ধরেও গত বছর এই জমিতে 33 শতক জমিতে 34 মণ ধান হয়েছিল। আর যদি 40 কেজি করে মণ হিসাব করা হয় তাহলে সেটা শতক প্রতি 1 মণেরও বেশি হবে। তো যাই হোক, এবার আমরা সিনজেন্টার 1206 ধানটা রোপণ করেছি। তো ধানের যেভাবে বের হয়েছে, প্রতিটা ধান খুবই চমৎকারভাবে বের হয়েছে এবং লক্ষণ দেখা যাচ্ছে যে আশেপাশের যত জমি আছে সবগুলো জমির থেকে এই ধানটা খুবই ভালো হয়েছে। আমি যদি পাশের জমিতে দেখাই, এটা হচ্ছে একজন বিএস ইউনিয়ন পরিষদের বিএসের জমি। উনি এই জমিতে ধান রোপণ করেছে। উনি তো হচ্ছে সকলকে ধান চাষ সম্পর্কে অভিজ্ঞতা দিয়ে থাকেন। দেখেন ওনার জমির চেয়ে আমাদের যে জমি, আমরা তো হচ্ছি কৃষি সম্পর্কে খুব একটা লেখাপড়া নেই, বিস্তর লেখাপড়া নেই। তবে ওনার জমির থেকে আমার জমির ধান আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো আশা করা যাচ্ছে যে আশেপাশের যত জমি আছে তার মধ্যে এই 1206 জাতের যে হাইব্রিড ধানটা, এটা খুবই ভালো ধান হবে। এবং একটা জিনিস লক্ষ্য করেন যে আমরা ধান বের হওয়ার কয়েকদিন আগে আপনার মাজরা পোকা ওষুধ দিয়েছি, যার ফলে দেখেন এই জমিতে মাজরা পোকা তেমন নেই, 2-1টা আছে, ওটা তেমন কোনো ক্ষতি করতে পারবে না। তো আশা করছি এই জমিতে খুবই বাম্পার ফলন হবে এবং আপনারা যারা আগামীতে বিরি ধান করতে চান তারা এই 1206 জাতের ধানটা পছন্দ করতে পারেন এবং অধিক ফসল তুলে নিজে লাভবান হতে পারেন। কারণ বর্তমান কৃষিতে যে খরচ, তাতে আপনি উৎপাদন বৃদ্ধি না করতে পারলে, অধিক ফসল নিশ্চিত না করতে পারলে আপনি লাভবান হতে পারবেন না। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সকলে।